দৃষ্টি ফিরে পেয়েই বাবার সামনে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে সূর্যকে উচিত শিক্ষা দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চোখ অপারেশনের আগেই বাবাকে চিনতে পেরে বাবার মুখোমুখি দাঁড়িয়ে রূপা জানতে চায় তার মা কোথায়। তখন সূর্য জানতে পারে এই জয়ী আসলে তার বানের জলে ভেসে যাওয়া রূপা, আর সোনাও জানতে পারে তার বন্ধু জয়ী আসলে তার হারিয়ে যাওয়া পাতা মেয়ে। এরপর জয়ীর অপারেশনের দিনক্ষণ ঠিক হয়ে যায়। দীপা ফুড কন্টেস্টে প্রথম হয়ে জয়ীর চোখ অপারেশনের টাকা জোগাড় করে। কয়েকদিন পর জয়ীকে নিয়ে যাওয়া হয় চোখ অপারেশনের জন্য। সাক্ষ্যদীপও যায়, দীপাও যায়, আর তার সাথে সূর্য ও সোনাও যায়। কয়েক ঘন্টা পর জয়ীর চোখ অপারেশন সাকসেসফুল হয়। পরদিন জয়ীর কেবিনে দীপা, সাক্ষ্যদীপ ও সাক্ষ্যদীপের মা যায়, এমনকি সূর্যও যায় সোনাকে নিয়ে। সাক্ষ্যদীপ বলে, জয়ী বেটা, তুই তোর চোখটা আস্তে আস্তে খোল, দেখবি তুই সারা বিশ্বকে দেখতে পাবি তোর চোখ দিয়ে। তখন রূপা মনে মনে ভাবে, আমি তো একজনকেই দেখতে চাই পাপা, আমার মা। এরপর জয়ী চোখ খুলে দীপাকে দেখে চমকে যায়। জয়ী দীপাকে জড়িয়ে ধরে মা মা বলে কাঁদতে থাকে। দীপা বলে, আমার রূপা। সাক্ষ্যদীপ বলে, জয়ী বেটা, তুমি ওনাকে চেনো? জয়ী বলে, পাপা, আমার মা। সূর্য বলে, রূপা মা, আমার কাছে আয় মা। তখন রূপা বাবার উপর অভিমান করে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে বলে, আমার কোনো বাবা নেই, আমার শুধু পাপা আছে, যে বিপদে আপদে আমাকে আগলে রাখে, যে মানুষটা আমাকে বাঁচিয়ে রেখেছে। আর হ্যাঁ, আপনি কে? আপনি আমাকে রূপা নামে কেন ডাকছেন? আমার নাম জয়ী, জয়ী সরকার। সোনা বলে, পাকামে, তুমি এসব কি বলছো? তখন জয়ী বলে, কে পাকামে? আমি কারো পাকামে নয়, আমি জয়ী অলি। দীপা বুঝতে পারে রূপা অভিমান করেছে তার বাবার ওপর। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দৃষ্টি ফিরে পেয়ে বাবার সামনে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে সূর্যকে যেন উচিত শিক্ষা দেয় রূপা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।